তোমাদেরকে প্রথমেই বলে দিই, কোথাও যেও না, পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার সোনাটাও ভালো আছে, তবে একটু দ্বিধায় আছি, কারণ তোমরা থাম্বনেল দেখে, টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা আমি কিসের উপরে করতে চলেছি। আর অনেক দিন পরে আমি ভয়েস ভিডিও করছি। আমার শরীরটা একটু খারাপ ছিল, ওটা হতেই থাকে। তো আমি দুটো শখের গাছ লাগিয়েছি। একটা আমার পছন্দের ফল না, কিন্তু তাও আমি লাগিয়েছি। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর যে গাছটা তোমাদেরকে দেখিয়েছি ওই প্রসঙ্গে আমি পরে কথা বলছি। আগে চলো আমার ছাদে আমি আরেকটা গাছ, আমি কিন্তু গাছ সম্বন্ধে অত কিছু জানি না, আমার ভালো লেগেছে লাগিয়েছি, নিজে হাতে গাছটা তৈরি করেছি। জানি না কোনো দিন এই গাছ থেকে ফল পাবো কি না আমি। আমার বর তো বলে হবে না, কোন দিন নষ্ট হয়ে যাবে। এখন যে গাছটা দেখাবো তোমাদের সেই গাছের কথাই বলছি। এর আগেও তোমরা দেখেছো গাছটা, ওটা ডাল কেটে আমার মা আমাকে একটা ডাল নিয়ে এসে দিয়েছিলো, সেই ডালটা দিয়ে আমি গাছটা করেছি। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর যে গাছের বিষয়ে আমি কথা বলবো, যে সম্বন্ধে তোমাদের কাছে জানতে চাইবো, সেই গাছটা আমি পরে দেখাচ্ছি, ওটা নিচে আছে। আর এত গরম পড়েছে, এখানে আয় শিগগিরি, এখানে আয়, ধারে যাচ্ছিস। এত গরম পড়েছে কি বলবো তোমাদেরকে, তার উপরে ছিল না কারেন্ট, বোঝো তাহলে কেমনটা লাগে। এমনি বাঁচতে পারছি না, দুটো ফ্যান চালিয়েও এত গরম। এখন তাও ছাদে এসেছি, একটু হাওয়া আছে ছাদে, ভালো লাগছে। আর শরীরটা খারাপ, ওই বিষয়ে থাক। আমার শরীর সবসময়ই খারাপ হতে থাকে, ভালো কম সময়টাই থাকে। এখন ডাক্তার দেখিয়ে রিপোর্ট করে একটু ঠিক আছে। তো আবার কতদিন ঠিক থাকবো আমি জানি না। তো চলো, বক বক করছি। আর আমার ছেলে দেখো লাটাই নিয়ে, এই টাকা কি করছিস ওখানে? মরবো কিন্তু ওর দিনে 3-4 বার চান করতে হয়। ও সকালে ঘুম থেকে উঠেই মা চান করব শুরু হয়ে যায়। আর সারাদিন যে এত দুষ্টুমি করে, এখনও চান করতে গিয়েছিল। ওর দিদা বাড়িতে এসছে, ও চান করবে। তো আমি যেই ও শুনেছে যে মা ছাদে আছে, তখন ও ছাদে চলে এসছে। তো চলো, তোমরা এবার ভিডিওর মাঝখান থেকে চলে যাবা, যে বক বক করছে অতিরিক্ত, ভালো লাগছে না শুনতে। এই দেখো, এটাই হচ্ছে সেই গাছ। আমি জানি না এটার কেমন কি পরিচর্যা কি করা লাগে, আমি কিছুই জানি না। এটা হচ্ছে ড্রাগন গাছ, এটার ডালই মা নিয়ে এসে দিয়েছিল। তো সেটা থেকে আমি গাছ তৈরি করেছি। তো আমি কিভাবে দেব সেটা বুঝতে পারছি না। তো ভাবলাম যে কোনোভাবেই পারছিলাম না কিছু করতে। তো ভাবলাম যে এরকমই বড় হোক, এখান দিয়ে নিচে নামিয়ে দেব। আর দেখো আমার স্থলপদ্ম ফুল গাছটা কত বড় হয়ে গিয়েছে। এর আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছি, বাচ্চা গাছে দুটো ফুল ফুটেছিল। তো এখন অনেক বড় হয়েছে, আশা করছি এবছর অনেক অনেক ফুল পাবো এই গাছ থেকে। তো কথা হচ্ছে, এই তুই সর এখান থেকে, সর। এই গাছটার পরিচর্যার বিষয়ে যদি কেউ জেনে থাকো প্লিজ, জেনে থাকো কি অনেকেই জানো, শুধু আমিই জানি না। তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এই গাছ থেকে আমি কোনোদিনও ফল পাবো কি না, আশা রাখতে পারি কি না, সেটাও কমেন্ট করে জানিও। এই এই দাঁড়িয়ে যাচ্ছিস, এদিকে আয়। তো এটাই হচ্ছে একটা গাছ, এই গাছ সবাই চেনো। এখন আমি দ্বিধায় আছি অন্য গাছ নিয়ে। তো চলো, সেটার জন্য নিচে যেতে হবে। চলো বাবা, নিচে যাই। চলো চলো আগে নিচে যাই। আর এই দেখো আমাদের গাছের আম দেখাই তোমাদেরকে। এইটা তো আম্রপালি, এখানে ছোট ছোট আছে। এবার আমের সংখ্যা কিন্তু খুব কম, কিন্তু আমাদের গাছে ভগবানের আশীর্বাদে যা এসছে তাই আমরা খেয়ে ফেরাতে পারছি না। তো আর আমাদের আত্মীয় স্বজন সবাইকেই দেওয়া হয়েছে, ননদ বাড়ি পাঠানো হয়েছে, ভাসুর বাড়ি সবাই মোটামুটি। এই দেখো এখানে একটুটাই আছে, অনেক আমি এসছে, আরও সব অর্ধেকের বেশি পাড়াই হয়ে গিয়েছে। এই দেখো চাল কুমড়ো গাছ, এখানে যে কত রকমের গাছ আছে তার ঠিক নেই। চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, লাউ সব আছে। তো চলো নিচে যাই। এই ওর চল নিচে চল। এইগুলো আরে ছি, চ শিখি, চ নিচে চ, হাট, চল চল নিচে, গেট দেবো কিন্তু। চ না, আমি দেবো, অন্ধকার হয়ে যাবে, রিয়েল ভূত আসবে, শিখি চ। তো চলো নিচে যাই। তো আমি চলে এসছি বাইরে। কি ফেললি রে? ও সবসময় কিছু না কিছু ফেলতে থাকে।
তো এই দেখো তোমরা সেই গাছটা দেখতে পাচ্ছ, আর আমার যা এখানে ছোটো ছোটো ক্যাথা বাড়ছে, ডিজাইন তুলছে ক্যাথায়, সারাদিন খালি ওইগুলোই করে, খালি ক্যাথা সেলাই। তো এই দেখো এটাই হচ্ছে গাছ, আমি ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদেরকে, তারপরে পুরো ঘটনাটা আমি তোমাদেরকে বলছি। এই দেখো এই হচ্ছে সেই গাছ, আমি এই গাছটা অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়েছিলাম। তো অনলাইনে আমি এটা ব্যাশন ফুড যেটা অনলাইনে সার্চ করে পেয়েছিলাম সেটা আমি অর্ডার দিয়েছিলাম। তো আমি একটা নার্সারিতে গিয়েছিলাম, তো এই সেম গাছ আমি যখন নার্সারিতে দেখলাম তখন আমি জিজ্ঞাসা করলাম যে এই গাছটা মানে ফল কত দিনে দেয়। আমি জানি যে এই গাছে ফল হয়, ঠিক আছে। তো আমি নার্সারির ওনাকে এইভাবেই জিজ্ঞেস করলাম যে এই গাছটাই মানে কত দিনে ফল হয়। তখন উনি আমাকে বলছে এটা তো ফল গাছ না, এটা তো ফুল গাছ। তখন শুনেই তো আমার কাজ হয়ে গিয়েছে, কারণ তার আগে থাকতে কিন্তু ওই গাছটা আমি অনলাইন থেকে আমার বাড়িতে নিয়ে এসে সুন্দর করে যত্ন করে লাগিয়েছি। তো যখন জানলাম যে এটা মানে ফুল গাছ, কিন্তু আমি অনলাইন থেকে কিন্তু ফল হিসেবে নিয়েছি ব্যাশন ফুড। কে কে জানো আমি জানি না, আর কে কে জানো কমেন্ট করো। তবে আমি যখন মানে ইউটিউবে সার্চ করলাম তখন দেখলাম হ্যাঁ সেম গাছই, অনলাইনে সেম গাছই। মানে আমি যখন ইউটিউবে দেখলাম তখন দেখলাম যে এই গাছই মানে ফুল গাছও আছে, মানে ব্যাশন ফ্লাওয়ারও আছে, এর অনেক রকম নাম, আনারকলি, কৃষ্ণকলি, সেই ফুলগুলোরও সেম নাম। এখন আমি জানি না এটা কি, অনলাইন থেকে আমাকে কি পাঠানো হয়েছে। তো দেখো আমি এইখানে এই বালতিটার মধ্যে এটা লাগিয়েছি। তো আমি কোনো জায়গায় এটা মানে স্থিরভাবে রাখতে পারছিলাম না, এটা অনেক জায়গায় আমি সরানোড়া করেছি, তারপরে ফাইনালি এখানে দিয়েছি। এখানেও থাকবে না বলেই মনে হচ্ছে। এখন আমার এক দাদু বললো এখানে রাখিস না, লতানো গাছ ঘরের সাথে এইভাবে রাখিস না, রাখতে নেই, ভালো না। তো তারপরে এখান থেকে আবার কোনোভাবে এইদিকে দিয়ে যাই হোক কিছু একটা করতে হবে এই গাছটা। এবার তোমরা বলো যে এটা কী গাছ, মানে আমি ফল গাছ কিনেছি না ফুল গাছ কিনেছি সেটাই আমার তোমাদের কাছে জানার। তোমরা যারা যারা এই গাছের সম্বন্ধে জানো প্লিজ কমেন্ট করো, তাহলে অন্তত আমি একটু নিশ্চিন্ত হতে পারবো। আর যদি ফুল গাছও হয় তাও ঠিক আছে, মানে আমার একটা ভুল ধারণা ভাঙবে। আমার বর তো বলেছে এই গাছে জীবনে ফল হবে না, ও বলেছে এই গাছে তুমি জীবনেও এই গাছ থেকে ফল পাবে না। এবার আমি যতদিন না এই গাছে ফুল আসছে ততদিন তো আমি আশা ছাড়তে পারছি না, কারণ আমি অনলাইনে এক দেখে নিয়েছি, এখন যদি আর এক হয়ে যায় তখন তো আমার আর কিচ্ছু করার নেই। এখন আমি অনেক টেনশন আছে এই গাছটার, কিন্তু আমি অনেক 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 যত্ন নিই, মানে টাইম টু টাইম জল যা যা দরকার সব কিছু দিই, সার সব কিছু। এই গাছটা নিয়ে আমি অনেক আশা আছি, আসলে ফলটার আশায় আমি অনেক আছি, কারণ ফলটা আমার অনেক মনে ধরেছে সেই জন্য। এখন তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আর গাছটা কিন্তু ভগবানের আশীর্বাদে সত্যি অনেক সুন্দর হয়ে উঠেছে, এখন অনেক 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 সুন্দর লাগছে। এখন তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করো আমি ভুল না ঠিক, না আমার বরই ঠিক। আর দেখো অনেক পুঁইশাক গাছ হয়েছে, অনেক অনেক অনেক। এগুলো আমার মা আর আমার যে মেজো যাকে দেখালাম ওরা সবাই মিলে করেছে, আমি একটু হাত দিয়েছি, আমি নামমাত্র, আমি হলে কুড়ের বাচ্চা। তো পুঁইশাক গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছে। তো তোমরা প্লিজ 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 কমেন্ট করো, আর আমি যে ঠিক এটা প্রমাণ করো। ওই দেখো অ্যালোভেরা গাছটাও খুব সুন্দর হয়েছে। তো প্লিজ কমেন্ট করো, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করো। ভালো লাগলে একটা লাইক করো, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার কথা বলতে হয়, ওটা অবশ্যই করো। কি খুঁজছো তুমি? তো টাটা সবাইকে, ভালো থেকো সবাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।